হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আবার চলে এসেছি একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে। আজকে যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে আগামী 72 ঘন্টা। আগামী 72 ঘন্টায় তোমাদের লাভ লাইফ কেমন যেতে চলেছে। তোমাদের যে লাভ লাইফ যাদের আছে বা প্রেমজ জীবনে কি ঘটতে চলেছে। হতে পারে নতুন কেউ প্রেমজ জীবনে এন্ট্রি নিতে পারে, বা পুরনো কেউ ফিরে আসতে পারে, বা সম্পর্কে থেকে থাকলে সেই সম্পর্ক আরও ভালো হতে পারে বা আরও খারাপও হতে পারে। তো কি 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 ঘটতে চলেছে এই আগামী 3 দিনের মধ্যে। আগামী 3 দিনে তোমাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে। ওকে, চলো তো শুরু করা যাক। আগামী 3 দিনের মধ্যে তোমাদের লাভ লাইফ। তো তোমার লাভ লাইফ, তুমি এবং তোমার যিনি মনের মানুষ তার দিকে ফোকাস রাখো, তোমার নিজের দিকে ফোকাস রাখো। কেন কি তোমার কাটতে চলেছে আগামী 3 দিন, এবং তোমার পার্টনারের দিকেও ফোকাসটা রাখো। কেন কি লাভ লাইফ পার্টনার ছাড়া তো হয় না। তো অবশ্যই ডেফিনেটলি সেই মানুষটার দিকেও ফোকাস রাখো এবং ফোকাস রাখো নিজের প্রতি। এবং অবশ্যই পজিটিভ মাইন্ড নিয়ে এই রিডিংটি দেখা শুরু করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে তবেই শুরু করো রিডিংটি দেখা। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স। আমিও ইউনিভার্সকে থ্যাংক ইউই জানাবো। আমার যারা ভিউয়ার্স আছে, ইউনিভার্স আগামী 3 দিন তাদের কেমন যেতে চলেছে। আগামী 3 দিন তাদের প্রেমজ জীবনে কী ঘটতে চলেছে। আগামী 3 দিন তাদের প্রেমজ জীবনে কী ঘটতে চলেছে। আগামী 3 দিনে আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছে তাদের আগামী 3 দিন প্রেমজ জীবনে কী ঘটতে চলেছে। প্রথমেই চলে এসছে দ্য হ্যাংম্যান। আচ্ছা, স্টাক এনার্জি। কেন বাবু স্টাক কেন হয়ে রয়েছে তোমরা? নিশ্চয়ই কিছু কারণ আছে। থ্যাংক ইউ। আগামী 3 দিন প্রেমজ জীবনে কী ঘটতে চলেছে। আগামী 3 দিন প্রেমজ জীবন কেমন থাকতে চলেছে। আচ্ছা, সিচুয়েশন। আগামী 3 দিনে প্রেমজ জীবনে কী ঘটতে চলেছে, এটা তো অবশ্যই নেব জাস্টিসের কার্ড। আগামী 3 দিন তোমাদের প্রেমজ জীবনে কী ঘটতে চলেছে, কেমন কাটতে চলেছে। প্রেমজ জীবন কেমন কাটতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেলস, স্পিরিট অ্যান্ড গাইড, প্লিজ গাইড দাও স্পিরিট, প্লিজ গাইড দাও স্পিরিট। থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। প্লিজ গাইড দাও স্পিরিট, প্লিজ গাইড দাও। থ্যাংক ইউ, প্লিজ গাইড দাও, প্লিজ গাইড দাও, প্লিজ গাইড দাও, প্লিজ গাইড দাও স্পিরিট, প্লিজ প্রেমজ জীবনে কী ঘটতে চলেছে। আমার ভিউয়ার্সদের প্রেমজ জীবনে কী ঘটতে চলেছে। আচ্ছা, কী ঘটতে চলেছে। আচ্ছা, প্রেমজ জীবনে কী ঘটতে চলেছে। আচ্ছা, চলো দেখো। এখানে প্রচুর মানুষ তো তোমরা দেখছো। তোমাদের বিভিন্ন জন্ম ছক আলাদা, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা নেটাল ছক রয়েছে, এবং প্রত্যেকের জীবন ভাগ্য সমস্ত কিছু আলাদা, এবং তোমরা সবাই একসাথেই এই রিডিংটা দেখছো। সেই জন্য দেখো এখানে কিন্তু প্রচুর সিনারিও এবার তোমরা বুঝে নেবে। আমি প্রত্যেকটা সিনারিও ব্যাখ্যা করে বলে দেব। এবার তোমাদের জীবন যাত্রাটা তোমরা জানো, যে তোমরা কোন সিচুয়েশান দিয়ে যাচ্ছ। তো সেই সিচুয়েশানে কি ঘটতে পারে সেই সিনারিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এটা আমার সাথে রেজোনেট করছে।
তো যেটুকু তোমার শুধু সেইটুকুকেই গ্রহণ করবে, বাকিটা কিন্তু ছেড়ে দেবে, বাকিটা জানবে এটা অন্য কারোর মেসেজ। এখানে অনেক মেসেজ এসছে, তো যে মেসেজটা তোমার মনে হবে, বুঝতেই পারবে যে এটা তোমার মেসেজ, শুধু সেইটুকুকেই গ্রহণ করবে এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। সেটা পজিটিভ হোক বা নেগেটিভ, ইউনিভার্সকে কিন্তু তথাপি থ্যাংক ইউ জানাবে। ওকে, চলো, প্রথম কার্ড উঠে এসেছিল দ্য হ্যাংম্যান। অর্থাৎ এখানে কেউ কেউ আছো যারা একটা সম্পর্কে, যে কোনো একটা সম্পর্কে খুব স্টাক হয়ে রয়েছো, কিন্তু সেই সম্পর্কে তোমাদের মুভমেন্ট নেই, মানে সম্পর্কটা হঠাৎ করে দাঁড়িয়ে গেছে এবং সেই সম্পর্কটাকে না তোমরা ভুলতে পারছো, না তোমরা না মুভ অন করতে পারছো, না সেই সম্পর্কটায় তোমরা থাকতে পারছো। এমনই কোনো সিনারিও যাদের ছিল, এমনই কোনো সিনারিও। এটা কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই আগামী 3টে দিন কিন্তু এটাই থাকবে। আগামী 3টে দিন, দেখো 3টে দিনের মধ্যে কিছু আকাশ পাতাল কিন্তু এক হয়ে যায় না। হ্যাঁ, তো 3টে দিনের মধ্যেও আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ কিন্তু এইরকমই স্টাক পজিশানেই থাকবে, যে সম্পর্কটাকে অবশ্য একটাই কথা বলবো, যারা এই স্টাক পজিশানে রয়েছো তাদেরকে একটাই আমি অ্যাডভাইস দেব, যে তোমরা তোমাদের যে সম্পর্কটা তোমরা ছিলে, যে সম্পর্কটাতে তোমরা ছিলে বা বর্তমানেও আছো, তোমরা মুভ অন তো করোনি, কারণ তো হ্যাংম্যান। তো এই সম্পর্কর যে ভালো দিকগুলো, যে পজিটিভ দিকগুলো বা যে পজিটিভ টাইম তোমরা কাটিয়েছো সেই মানুষটার সাথে, তোমার ভালোবাসার মনের মানুষটির সাথে যে টাইম কাটিয়েছো, সেই টাইমটা তোমরা চিন্তা করো। তোমরা নেগেটিভ থটসগুলো ছেড়ে দাও। কেন তোমাদের মধ্যে সম্পর্ক নেই, কেন তোমরা এগোতে পারছো না, সম্পর্কটা কেন স্টাক হয়ে গেছে, নাথিং, এগুলো কোনো চিন্তা করো না। এগুলো নিয়ে যত ভাববে তত তোমরা আরও স্টাক হয়ে যাবে। তোমরা সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো এই 3টে দিনের মধ্যে ভাবো, এটাই তোমাদের মেসেজ, যে কীভাবে প্রথমত সুন্দর মুহূর্তগুলো যেগুলো কাটিয়েছো একে অপরের সাথে, সেগুলো নিয়ে চিন্তা করো 3 দিনের মধ্যে। আর 3 দিনের মধ্যে চেষ্টা করো যে মানে যত তোমরা সেই পজিটিভ থিঙ্কিংগুলো মনের মধ্যে আনবে, তত তোমরা সমাধান খুঁজে পাবে। মিলিয়ে নিও বন্ধুরা, এই 3টে দিন যারা স্টাক পজিশানে আছো, কি করবে ভেবে পাচ্ছ না, এগোতেও পারছো না, পিছোতেও পারছো না, তারা এই 3টে দিন শুধু পজিটিভ থিঙ্কিং রাখো, শুধু যেগুলো সময় ভালো কাটিয়েছো সেইগুলো চিন্তা করতে থাকো, দেখবে তোমরা সমাধান পেয়ে যাবে। এটাই ইউনিভার্সের মেসেজ। আচ্ছা, এখানে কিছু মানুষ আছে থার্ড পার্টি সিচুয়েশান, তোমরা জানো যে তোমাদের মধ্যে থার্ড পার্টি রয়েছে, তো ডেফিনেটলি এই 3 দিনের মধ্যে তোমার প্রিয় মানুষটি তোমাকেই চুজ করবে মনে মনে। দেখো এখানে অ্যাকশান নয়, সেটা তুমি অ্যাকশান হয়তো দেখতে পাবে না, কিন্তু সে চুজ করবে মনে মনে, কিন্তু সে তোমাকেই চুজ করছে, মনে মনেই কিন্তু সে তোমাকেই চুজ করছে। এবং ডেফিনেটলি এই মানুষটা যাদের থার্ড পার্টি সিচুয়েশানে আছে, সেই মানুষটি কিন্তু তোমাদেরকে জাস্টিস দেওয়ার কথা চিন্তা ভাবনা করছে। এর মানে এই নয় যে 3 দিনের মধ্যে সেই মানুষটা এসে তোমার সাথে রিউনিয়ন করে নিচ্ছে, সেটা কিন্তু নয়। কিন্তু তার মনের বদল হওয়াটা, আগে তো মনের বদল, তবে তো মানে সেটা অ্যাকশন পরে, আগে তার মনের চেঞ্জ হয়, তবে সেটা অ্যাকশানে পরিবর্তিত হয়। তো মানুষটার মনের মধ্যে প্রচণ্ড মিসিং এনার্জি খুব মিস করছে তোমাকে। এবং ডেফিনেটলি সেই থার্ড পার্টি যে সিচুয়েশান, তাকে কিন্তু ইগনোর করে তোমার দিকেই কিন্তু ফোকাসটা রাখছে, তোমাকেই এই সম্পর্কটা কিভাবে ঠিক করা যায় সেই নিয়েই কিন্তু সে চিন্তা ভাবনা করছে। এটা কিন্তু চিন্তা ভাবনার কার্ড। এবং সে মনে মনে ভাবছে মানুষটিকে আমার জাস্টিস দেওয়া উচিত, তোমার ভালোবাসার মানুষ তোমাকে জাস্টিস দেওয়ার কথা ভাবছে। হ্যাঁ, আচ্ছা, কিছু কিছু যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, ডেফিনেটলি ফোন কল মেসেজ, বা যারা সম্পর্কে আছো, এই 3টে দিন কিন্তু তোমাদের মধ্যে কথা থাকবে, কমিউনিকেশান কিন্তু অন থাকবে। কল মেসেজ কমিউনিকেশান, ভালো রকম কমিউনিকেশান কিন্তু থাকছে, চলে এসছে কমিউনিকেশানেরই কার্ড। এই 3টে দিন যারা নো কন্ট্যাক্টে রয়েছো, কন্ট্যাক্ট আসতে পারে। প্রথমত বলবো নো কন্ট্যাক্টে থাকলে কন্ট্যাক্ট আসতে পারে। বহু মানুষ আছো এখানে নো কন্ট্যাক্ট, দেখো চলে এসছে দ্য টাওয়ার, দ্য হারমিট। বহু মানুষ এখানে নো কন্ট্যাক্ট এবং ব্রেকআপ সিচুয়েশানে মানুষও দেখতে এসেছো। তো ডেফিনেটলি কিন্তু এই সমস্ত সিচুয়েশানে কন্ট্যাক্ট আসার কথা, কন্ট্যাক্ট আসবে, কল আসতে পারে, মেসেজ আসতে পারে। হ্যাঁ, কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এইটা হতে পারে।
আচ্ছা, কিছু কিছু মানুষ দেখবে এই 3টে দিন তোমার প্রিয় মানুষটি শুধুই কাজে ব্যস্ত। কিছু মানুষ এখানে কিন্তু ওয়ার্কহোলিক। কিছু মানুষ যারা তোমার পার্সন, মনের মানুষ, সে কিন্তু তার ভীষণভাবে তার কর্মের দিকে ফোকাসড। কিছু মানুষ এখানে আছে, তো যারা কর্মের দিকে খুব ফোকাসড, তোমরা জানো যে মানুষটি ভীষণ মানে ওয়ার্কহোলিক, তো সেই মানুষগুলো কিন্তু এই 3টে দিনও কর্মের মধ্যেই বিজি থাকবে, কর্মকেই প্রায়োরিটি দেবে। এবং কথা তো হবে, অবশ্যই কথা হবে, বাট কম কথা হবে, কিন্তু কাজের দিকে তার ফোকাস কিন্তু বেশি থাকবে, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই 3টে দিনের মধ্যে কারোর জীবনে, এখানে যারা যারা দেখছো, কারোর না কারোর সাথে তো এটা রেজোনেট করবেই, তোমরা কোনো অফার পেতে চলেছো, এবং সেটা কিন্তু খুব মানে পার্মানেন্ট অফার, খুব স্টেবল অফার। মানে যে মানুষটি অফার দেবে সেই মানুষটির মনের মধ্যে তুমি খুব স্টেবলভাবে রয়েছো, এবং তার ইমোশনস ওভারফ্লো হচ্ছে, সে আর থাকতে পারছে না। হতে পারে যে এখানে তোমরা যেখানে স্টাক হয়ে আছো সেখানে অপোজিট থেকে আসতে পারে, বা এই যে পার্সন যাদেরকে বললাম যে যারা থার্ড পার্টি, এই যে 2 of Wands, এইটা যাদের মেসেজ, এখানে এদের ক্ষেত্রেও হতে পারে যে তার পার্সন তার দিকে এগিয়ে আসলো। বা দেখা যাচ্ছে এই 3 দিনের মধ্যে তোমাদের লাভ লাইফ কিন্তু কম বেশি ভালোই থাকতে চলেছে, কম বেশি। প্রথমত তো 3 দিনের মধ্যে কেউ অফার করতে পারে, অফার আসতে পারে। যদি অফার পাও এই 3 দিনের মধ্যে, জানবে সেটা ডেফিনেটলি কোনো স্টেবল অফার। হ্যাঁ, তার তোমার প্রতি তার মনে যথেষ্ট ইমোশনস, এবং সেটা খুব পিওর তার ইমোশনসটা। হ্যাঁ, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, কিছু কিছু মানুষের জন্য, এটা সবার জন্য নয়, ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। কিছু কিছু মানুষের জন্য কিন্তু দেখা যাচ্ছে কেউ কেউ কিন্তু তোমাদের জীবনে আচ্ছা, তোমাদের জীবনে যে মানুষটি অন অফ সিচুয়েশানে ছিল বা মাইন্ড গেম খেলেছিল, কিছু কিছু মানুষ যারা তোমার সাথে, তোমার মনের মানুষ যাকে তোমরা ভালোবাসো, কিন্তু সেই মানুষটি অতীতে তোমার সাথে মাইন্ড গেম খেলেছিল, এমন যদি কেউ থেকে থাকে, যারা দেখছো তোমাদের জীবনে এমন যদি কোনো পার্সন থেকে থাকে যে মাইন্ড গেম খেলেছে, যে তোমাকে অন অফ সিচুয়েশানে ফেলে রেখেছে, তো সেই মানুষটি তোমাকে কল মেসেজ করতে পারে। সেই মানুষটি তোমাকে কল মেসেজ করতে পারে। সেই মানুষটি তোমাকে কল মেসেজ করতে পারে। সেই মানুষটি তোমাকে জাস্টিস দিতে চাইতে পারে। সেই মানুষটিরও মনে হতে পারে যে আমি তো এই মানুষটির সাথে আমি অন্যায় করেছি, আমি যা করেছি অন্যায় করেছি, এবং সেখানে আমার ডেফিনেটলি আমার জাস্টিস করা উচিত। তো যারা অন অফ সিচুয়েশানে আছো বা ছিলে, যা তোমাদের সাথে হয়তো কোনো মাইন্ড গেম খেলা হয়েছে, তোমাদেরকে চিট করা হয়েছে, ডেফিনেটলি সেখান থেকেও কিন্তু তোমরা একটা জাস্টিস আশা করতেই পারো। এটা তার মাথায় হয়তো আসতে 3 দিনের, মানে 3টে দিন তো বেশি সময় নয়, 3 দিনের মধ্যে হয় তোমরা অ্যাকশান দেখতে পাবে, আর নয়তো তার মাথায় এসে যাবে ব্যাপারটা, তোমরা হয়তো তার কিছু দিনের মধ্যে অ্যাকশানটা দেখতে পাবে, ডেফিনেটলি দেখতে পাবে। কার্ড যখন এসছে দেখতে পাবে। তো ক্লেম করো, যে পজিটিভ এনার্জি যেটা বলছে সেটা ডেফিনেটলি ক্লেম করো, এবং থ্যাংক ইউ জানাও ইউনিভার্সকে, থ্যাংক ইউ জানাও স্পিরিট গাইড ডিভাইনকে, অ্যাঞ্জেলসদের থ্যাংক ইউ জানাও। ওকে, আচ্ছা, এখানে কিছু কিছু মানুষের দেখা যাচ্ছে, কিছু কিছু মানুষ সাবধান, এটা আমি তোমাদের সবাইকে বলবো, যারাই দেখছো প্রত্যেককে বলবো তোমরা সাবধান কথা বলার সময়। কমিউনিকেশান তো আসছে, বা যাদের মধ্যে কমিউনিকেশান আছে তারা তো কথা বলবে, দিন রাত কথা বলবে, তোমাদের মধ্যে কথা চলবে, কিন্তু কথা বলার সময় একটু সাবধান, তোমাদের কথায় কেউ আঘাত পেতে পারে। হ্যাঁ, কথা বলার সময় সাবধান, কি বলছো, কেন বলছো, কখন বলছো, কার সম্পর্কে বলছো, বা কার সামনে বলছো, এই কটা বিষয় যদি লক্ষ্য রাখতে পারো। হ্যাঁ, আবার শুনে নাও, কি বলছো, কেন বলছো, কখন বলছো, কোথায় বলছো, কার সামনে বলছো, কার সম্পর্কে বলছো, এই 6টা বিষয় কথা বলার সময় মাথায় রাখবে। তোমাদের কোনো কথায় হঠাৎ করে কিন্তু তোমাদের রিলেশনের মধ্যে একটা ঝামেলা ঝগড়া হয়ে যেতে পারে, হয়ে কিছুদিনের জন্য কথা বন্ধ হয়ে যেতে পারে। এটা ঘটবে যাদের কথা আছে, অবশ্যই যাদের কথা আছে তাদের কিন্তু এটাই ঘটবে।
মানে এটাই ঘটবে আমি বলবো না, মানে ঘটতে পারে। কথা বলার সময় আগামী 3 দিন একটু সাবধানে চলবে, নয়তো কিন্তু কোনোভাবে না কোনোভাবে তোমাদের মধ্যে একটা ঝগড়া অশান্তির পরিবেশ তৈরি হয়ে যেতে পারে এবং সেখান থেকে কিছুটা দূরত্ব এসে যেতে পারে। হ্যাঁ, সেখান থেকে কিছুটা দূরত্ব এসে যেতে পারে। আর কিছু মানুষ তো 3 দিন যারা আইসোলেট অবস্থায় রয়েছো, নিজেদেরকে কোনো সম্পর্ক থেকে হয়তো সদ্য তোমরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছো, সেরকমও কিছু মানুষ আছো এখানে, যারা নিজেদেরকে মনে করছো যে না আমি অনেক করে ফেলেছি, এবার আমি নিজের আত্মচিন্তনে ব্যস্ত থাকবো, সোল সার্চিংয়ে ব্যস্ত থাকবো। তো তারা কিন্তু 3 দিন সোল সার্চিংয়েই ব্যস্ত থাকবে। কিছু মানুষ আছে এখানে যারা আগামী 3টে দিনও এই মানে আইসোলেট অবস্থাতেই থাকবে, হারমিট মুডেই কিন্তু তোমরা থাকতে চলেছো। কিছু কিছু মানুষের ক্ষেত্রে অফার ডেফিনেটলি আসছে। এই অফার এই যে এস অফ কাপস এবং চলে এসছে নাইট অফ কাপস, ডেফিনেটলি কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু আসছে, অফার আসছে। কিছু কিছু মানুষের জন্য কিন্তু ডেফিনেটলি অফার আসছে। যাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল সেরকম কিছু মানুষের জন্যও কিন্তু অফার আসছে। যারা নো কন্ট্যাক্টে আছো ডেফিনেটলি তাদের 3 দিনের মধ্যে কিন্তু একটা কমিউনিকেশান আসছে। ইউনিভার্স আরেকটু দেখাও যে আরও এই 3 দিনের আগামী 3 দিন। ওকে, দ্য সান, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মুভল করো। দ্য সান চলে এসছে, দ্য সান, অর্থাৎ তোমরা ক্ল্যারিটি পাচ্ছ। দেখো এত সিনারিও, এত জটিলতা একটু আগে এইখানে দেখা হলো, সেখানে ইউনিভার্স ফার্স্টেই পাঠিয়ে দিলেন দ্য সান। অর্থাৎ তোমরা যে মানুষ যে সিচুয়েশানে আছো, যারা যেমন সিচুয়েশানে আছো, তোমাদের সামনে ক্ল্যারিটি আসছে। ডেফিনেটলি তোমাদের সামনে আসছে ক্ল্যারিটি, স্বচ্ছতা আসছে। তোমরা সেই সম্পর্কটা সম্পর্কে তোমাদের মধ্যে স্বচ্ছতা আসছে। তোমরা অনেক কিছু সম্পর্কটা সম্পর্কে জানতে বুঝতে পারবে, হয়তো তোমাদের অজানা ছিল, তোমরা জানতে বুঝতে পারবে, তোমাদের সামনে ক্ল্যারিটি আসছে। এবং এই সম্পর্কটা যেরকম সম্পর্কে আছো, আগামী 3 দিন তোমরা ভালো থাকবে। তোমাদের প্রেমজ জীবন আগামী 3 দিন বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যারা একেবারেই আইসোলেশনে আছো, আইসোলেট হয়ে রয়েছো বা বহু বছর ধরে ব্রেকআপ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কমিউনিকেশান ডেফিনেটলি আসছে, বাট হয়তো 3 দিনের মধ্যে আসছে না, কিন্তু এইটা ইন্ডিকেশান হচ্ছে আসছে। তোমরা যারা দেখছো তোমাদের প্রেমজ জীবনে কিন্তু আনন্দ আসছে, এটা কিন্তু বলতেই পারি বাবু, যে যারাই দেখছো তোমাদের প্রেমজ জীবনে কিন্তু খুশি আসছে, আনন্দ আসছে, জয় আসছে, এনজয়মেন্ট আসছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। আচ্ছা, এতগুলো স্পিরিট কী করে? থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ স্পিরিট। আচ্ছা, কিছু কিছু মানুষ এখানে যারা বাউন্ডারি, আচ্ছা দেখো, ওকে, 2 অফ কাপস। ডেফিনেটলি বলছি না, কিছু কিছু মানুষ আসছে তোমাদের কাছে, অফার আসছে, এবং তোমরা না যাদের মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক ছিল না, তোমরা দিতে সে দিত না, বা সে দিত তোমরা দিতে না, এই রকম যদি কিছু থেকে থাকে যে দুজনের মধ্যে আর কি মানে পার্থক্য ছিল দেওয়া নেওয়ার ক্ষেত্রে, সেখানে ইকুয়ালি হতে চলেছে। ইকুয়ালি তোমরা এগিয়ে আসলে সেও এগিয়ে আসবে, বা সে এগিয়ে আসলে তোমরাও এগিয়ে আসবে। মানে হয়তো তোমরা দুজনেই ওয়েট করে আছো দুজনের জন্য যে ও আসলেই আমি আসবো। এখানে যারা বাউন্ডারি সেট করেছিল, আচ্ছা কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু দেখছি যে তোমরা যদি কোনো টক্সিক রিলেশনের ক্ষেত্রে থেকে থাকো, হয়তো খুব টক্সিক কোনো রিলেশন, যে রিলেশনটা তোমাকে একেবারেই কিচ্ছু সার্ভ করছে না, শুধু যন্ত্রণা ছাড়া তোমাকে কিচ্ছু দিচ্ছে না, সেই রকম সিচুয়েশানে আমি বলবো তোমরা কিন্তু বাউন্ডারি সেট করতে চলেছো বাবু। এবং ডেফিনেটলি এই বাউন্ডারি সেট তোমাদের জীবনে কিন্তু হ্যাপিনেস নিয়ে আসবে। ডেফিনেটলি এখানে কিছু মানুষ যারা খুব টক্সিক মানুষের সাথে রয়েছো, তারা কিন্তু এই তিন দিনের মধ্যে একটা শক্তি সঞ্চয় করতে পারবে যে সেই মানুষটার থেকে আমি বাউন্ডারি সেট করব। একটা এমনই হেলদি বাউন্ডারি সেট করব যে সে আমাকে আর যন্ত্রণা দিতে পারবে না। তো ডেফিনেটলি কেউ কিন্তু এখানে বাউন্ডারি সেট করছো এবং মুভ অন করার চেষ্টা করছো। আগামী 3 দিনের মধ্যে মুভ অন করার চেষ্টা করবে, বাউন্ডারি সেট করবে, এবং ডেফিনেটলি এই বাউন্ডারি সেট কিন্তু তোমাদের জীবনে কিন্তু হ্যাপিনেস এনে দেবে, ডেফিনেটলি হ্যাপিনেস এনে দেবে। হ্যাঁ, কিছু কিছু মানুষ এখানে মুভ অন করবে এবং সেই মুভ অন কিন্তু তার জীবনে আনন্দ নিয়ে আসবে। আর কিছু কিছু মানুষের ক্ষেত্রে বলবো যে
যে সিচুয়েশানে, যদি কোনো খারাপ সিচুয়েশানে থেকে থাকো, সেই সিচুয়েশানের মধ্যে আসছে পরিবর্তন। তোমাদের সাথে 3 দিনের মধ্যে দেখা সাক্ষাৎও হতে পারে, বা 3 দিনের মধ্যে তোমরা তোমাদের পার্টনার, মনের মানুষকে নিয়ে কোথাও ঘুরতেও যেতে পারো। 3 দিনের মধ্যে তোমরা তাকে নিয়ে কোথাও দূরে কোথাও বেড়াতে যেতে পারো। তোমাদের একটা ট্রাভেলিংও দেখতে পাওয়া যাচ্ছে, কিছুটা সময়, কিছুটা পজিটিভ, কিছুটা হ্যাপি মোমেন্ট তোমরা স্পেন্ড করতে পারো, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কিছু মানুষ আছো যারা ম্যারিড এবং তার সন্তান রয়েছে, দেখো এক স্ত্রী এবং সন্তান। তো সেই মানুষ, তাদের সাথে কিছুটা সময়, বা এখানে কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও কিন্তু শো করছে। যারা এরকম আছো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তোমাদের কিন্তু মানে শুভ, যারা এক্সট্রা ম্যারিটালে আছো তাদের ক্ষেত্রে বলবো যে তোমাদের যে মনের মানুষ কিন্তু চাইছে সিচুয়েশনের মধ্যে একটা শুভ পরিবর্তন চাইছে, তোমাদের সম্পর্কটাকে কিন্তু নিয়ে ভাবনা চিন্তা করছে, এবং তোমাদেরকে নিয়েই কিন্তু আগামী দিনে পথ চলার চিন্তা করছে। হ্যাঁ, যাদের সন্তান রয়েছে এরকম কেউ, আগামী দিনে তোমাদেরকে নিয়ে কিন্তু সে পথ চলার চিন্তাভাবনাটা কিন্তু তার মনে স্টার্ট হয়ে যাচ্ছে এই আগামী 3 দিনের মধ্যে। থ্যাংক ইউ ইউনিভার্স। আরও দেখাও ইউনিভার্স, আরও দেখাও যে আগামী 3 দিনের মধ্যে কী ঘটতে চলেছে। আগামী 3 দিনের প্রেমজ জীবন, আগামী 3 দিন আমার ভিউয়ার্সদের প্রেমজ জীবন কেমন থাকতে চলেছে, প্রেমজ জীবন কেমন থাকতে চলেছে, কে থ্যাংক ইউ ভিউয়ার্স, সব শুভ মেসেজ। থ্যাংক ইউ উইশ ফুলফিলমেন্ট, থ্যাংক ইউ। দেখো চলে এসছে উইশ ফুলফিলমেন্ট, তার তলায় আবারও 2 অফ কাপস। দেখো, তো বলবো যে আগামী 3 দিনের মধ্যে তোমাদের প্রেমজ জীবনে তোমাদের কোনো উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে ডেফিনেটলি। আমাকে কিন্তু প্লিজ জানিও, আমি ভীষণ এক্সাইটেড থাকবো। তোমাদের যাদের যা ঘটছে এই 3 দিনের মধ্যে, এর সাথে যদি রেজোনেট করে আমাকে কিন্তু তোমরা জানিও। হ্যাঁ, আমি ভীষণ খুশি হব, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। তোমাদের কোনো উইশ কিন্তু বড়সড় কোনো উইশ কিন্তু ফুলফিলমেন্ট হতে চলেছে ডেফিনেটলি। আচ্ছা, এরপরে যে 2টো কার্ড পড়েছে দেখো, চলে এসছে দ্য ফুল কার্ড। এখানে কারোর নিউ বিগিনিং তো ডেফিনেটলি এই 3 দিনের মধ্যে কারোর মানে পার্টনার কিন্তু তার সাথে নিউ বিগিনিং করতে চলেছে। হ্যাঁ, যদি নো কন্ট্যাক্টে ছিলে, লেস কন্ট্যাক্টে ছিলে, বা ব্রেকআপ হয়ে গিয়েছিল, বা অন অফ সিচুয়েশান, সেখান থেকে না সেই মানুষটা চাইছে, বা হয়তো তোমরাও চাইতে পারো। এখানে কিন্তু সে বা তুমি বলে নয়, আমি এতক্ষণ যা বললাম সেটা সেও করতে পারে, তোমরাও করতে পারো। কেন প্রেমজ জীবন একজনকে নিয়ে হয় না। প্রেমজ জীবন মানে দুজনের মিলিত প্রয়াস, দুজনের মিলিত ইচ্ছা, দুজনের মিলিত আবেগ, সেটাকেই বলে প্রেমজ জীবন। তো এখানে যা কিছু বললাম তোমাদের দুজনের, তোমরা যে কেউ করতে পারো সেটা। আচ্ছা, নতুন বিগিনিং, একটা নিউ বিগিনিং কিন্তু আসছে, এবং তোমরা না খুব স্পিরিচুয়াল হয়ে গেছো। তোমরা অনেক কিছু জানতে বুঝতে শিখেছো, অনেক কিছু যেগুলো আগে বুঝতে পারতে না সেগুলো অনেক কিছু বুঝতে শিখেছো, এবং এবার না তোমরা নিজেদেরকে বুঝতে শুরু করেছো। এতদিন হয়তো তোমরা অন্যদের কথা ভাবছে যে ও কী ভাববে, সে কী ভাববে, তার কী হবে, এইগুলো নিয়ে হয়তো খুব চিন্তা করতে, যে আমি যদি এই সম্পর্কে যাই তাহলে সে কী ভাববে, পরিবার কী ভাববে, সমাজ কী ভাববে, এইগুলো হয়তো খুব ভাবতে। কিন্তু এইবার কিন্তু তোমরা নিজেদের চিন্তা করবে যে আমি কিসে সুখী হব, আমি কিসে শান্তি পাবো, এবং ভবিষ্যৎটা নিয়েও না, মানে এই সম্পর্ক যে এইটা ফুল কার্ড যে এসছে, এটা যার সাথে রেজোনেট করবে সেই মানুষটি কিন্তু মানে ভবিষ্যতও ভাববে না, অতীতও ভাববে না। অতীতেও যদি তোমাদের সাথে খুব খারাপ কিছু তিক্ত কোনো অভিজ্ঞতা থেকে থাকে, সেই মানুষটা সেটাও ভুলে যাচ্ছে, এবং ভবিষ্যৎটাও ভাবতে চাইছে না, শুধু চাইছে অ্যাট প্রেজেন্ট, এই মুহূর্তে তোমার সাথে বাঁচতে চাইছে। তার মানসিকতাটা অনেকটা তুমি এইটা দেখতে পাবে। এটা সে এসেই বলবে না যে আমি চলো আমার তোমাকে বিয়ে করব বা এই ওই, তাই সেটা না, বলবে যে সেই মানুষটার এইটাই টেন্ডেন্সি যে সে বর্তমানে বাঁচতে চায়, সে তোমাকে নিয়ে একটু শান্তি চায়, সে তোমাকে নিয়ে একটু বাঁচতে চায়। এটা তুমিও হতে পারো, তুমি অন্য কাউকে নিয়ে হয়তো কিছুটা বাঁচতে চাইছো, শান্তি চাইছো জীবনে, হতে পারে। আচ্ছা, এই মানুষটা সে হতে পারে যে একদিন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল,
কোনো থার্ড পার্সনের জন্য তোমাকে খুব খারাপ পজিশানে রেখে চলে গিয়েছিল, খুব খারাপভাবে তোমাকে খারাপ পজিশানে তোমাকে ছেড়ে রেখে চলে গিয়েছিল, বা অর্থের জন্য হয়তো তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেটাও হতে পারে। অর্থনৈতিক কারণে তোমার অর্থনৈতিক অবস্থা খারাপ, বা স্ট্যাটাসের জন্য তোমার স্ট্যাটাস তার স্ট্যাটাসের মধ্যে হয়তো পার্থক্য রয়েছে, সেই জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তো সেই রকম জায়গা থেকে কিন্তু সেই মানুষটা কিন্তু ফিরে আসতে পারে, হ্যাঁ, আবার একটা নিউ বিগিনিং কিন্তু করতে পারে। এবার আমি দেখব, যেটা আমার এই রিডিং করতে করতেই মাথায় চ্যানেল হয়েছে, এবার আমি দেখব, এখানে তো বিভিন্ন মানুষের বিভিন্ন সিনারিও ঈশ্বর দেখালেন ইউনিভার্স, তো আমি দেখব, আমি 3টি কার্ড নেব। ইউনিভার্স প্লিজ এই 3টে কার্ডের মধ্যে আমার যত ভিউয়ার্স রয়েছে সবার ভবিষ্যৎ, এই তারা যে যেমন পজিশানে রয়েছে, যে যেমন স্থিতিতে রয়েছে সম্পর্কে, তাদের ভবিষ্যৎটা দেখাও, যে তারা আগামীতেই তাদের সম্পর্কে কি, মানে ভবিষ্যৎটা কী, যারা যেমন পজিশানে আছে তাদেরই প্রেমজ জীবনের ভবিষ্যৎ কী হতে পারে। আমি 3টে কার্ডের মাধ্যমে দেখব প্রেমজ জীবনের ভবিষ্যৎ, আমার যে যারাই ভিউয়ার্স আছে তাদের প্রত্যেকের প্রেমজ জীবনের ভবিষ্যৎ 3টে কার্ডের মধ্যে দেখিয়ে দাও ইউনিভার্স। প্রেমজ জীবনের ভবিষ্যৎ 3টে কার্ডের মাধ্যমে দেখিয়ে দাও। একটি কার্ড চলে এসছে, প্রেমজ জীবনের ভবিষ্যৎ, প্রেমজ জীবনের ভবিষ্যৎ। আমি তো 3 দিন দেখেছি, কিন্তু এই প্রেমজ জীবনের ভবিষ্যৎ কী হতে পারে, প্রেমজ জীবনের ভবিষ্যৎ কী হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি একটা কাজ করি, তোমরা তো প্রচুর মানুষ দেখো, এটাকেও আমি তুলে নিলাম। আমি 3টে কার্ডের মাধ্যমেই দেখব, 3টে কার্ড আমি রাখবো, 1, 2, 3, তোমরা চুজ করে নাও, তাহলে সব থেকে তোমাদের কাছে মেসেজটা ভালো পৌঁছবে। তোমরা ইনটিউটিভলি কার্ড চুজ করে নাও এবং সেই কার্ড তুলে আমি ব্যাখ্যা করে দেবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি তোমাদের জন্য কী অপেক্ষা করছে। ওকে, চলো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ কার্ড দাও আমার ভিউয়ার্সদের সম্পর্কে, ভালোবাসার সম্পর্কে ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের ভালোবাসার সম্পর্কে ভবিষ্যৎ, ভালোবাসার সম্পর্কে ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের ভালোবাসার সম্পর্কে, যে সম্পর্কে নিয়ে দেখছে তার ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা পড়ে গেছে, থ্যাংক ইউ, ওটাই আমি 1 নম্বর রাখবো। আচ্ছা, সেকেন্ড আরেকটা কার্ড দাও ইউনিভার্স, কার্ড দাও। আচ্ছা, সেকেন্ড, থার্ড, ইনটিউটিভলি তোমরা চুজ করে নাও। 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, চুজ করো, ইনটিউটিভলি চুজ করো, মনের মানুষের কথা ভাবো, ভাবো সেই সম্পর্কটার কথা এবং চুজ করো। দেখো কোনটা, 1, 2 না 3। আচ্ছা, নিশ্চয়ই তোমরা চুজ করে নিয়েছো। তো এবার আমি দেখব 1 থেকে, যারা 1 চুজ করেছো তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ। দেখো, দ্য লাভার্স। আমি ভীষণ খুশি হয়ে যাই যখন ইউনিভার্স আমার ভিউয়ার্সদের সম্পর্কে ভালো কিছু দেন। থ্যাংক ইউ। লাভার্স অর্থাৎ ভবিষ্যতে তোমাদের মধ্যে ভালোবাসা তো যথেষ্টই থাকবে, অ্যাট্রাকশন থাকবে, ডিপ থাকবে, ভালোবাসার মধ্যে একটা গভীরতা থাকবে, গভীরতা থাকবে। তবে একটাই কথা বলবো, লাভার্স মানে কিছুটা ডুয়ালিটিকেও বোঝায়। হ্যাঁ, সেই মানুষটির যার সাথে তোমার সম্পর্ক হতে পারে সে, আর নয়তো তোমাদের মধ্যে না কিছু ডুয়ালিটি থাকতে পারে ভবিষ্যতে। তবে তোমাদের দুজনের মধ্যে ডেফিনেটলি ভালোবাসা, গভীরতা, অ্যাট্রাকশন, লাভ সবই থাকবে, কিন্তু এই সম্পর্কে না কিছুটা বাধাও কিন্তু থাকবে, কিছুটা বাধা থাকবে। হ্যাঁ, হয়তো সেই মানুষটি বা তোমরা অন্য কোনো বিষয়ের প্রতিও কিন্তু একটু সেই বিষয়টা নিয়েও কিছু চিন্তা করবে, বা অন্য কোনো মানুষকে নিয়েও কিন্তু তোমরা চিন্তা করতে পারো, বা সেই মানুষটা, কিন্তু তোমাদের দুজনের মধ্যে বন্ডিং তো ভালো থাকবে, কিন্তু তথাপি এটা ডুয়ালিটির কার্ড, কিছুটা ডুয়ালিটিও কিন্তু তোমাদের মধ্যে থাকতে পারে।
তবে এটা বলবো যে দেখো, দ্য লাভার্স মানে এখানে কিন্তু গাইডেন্স আছে, মানে এটা কিন্তু ডিভাইনলি গাইডেড। দেখো এখানে একটা অ্যাঞ্জেল রয়েছেন, এখানে অ্যাঞ্জেল রয়েছেন, তো অ্যাঞ্জেলের মানে গাইডেন্সে কিন্তু তোমাদের এই সম্পর্ক রয়েছে। তো এটাই ইউনিভার্স বলছেন, যা কিছু ডুয়ালিটি, যা কিছু অবস্টাকলস সব কিন্তু ডিভাইন একদিন মুছে দেবে এবং তোমাদের সম্পর্কে হারমোনি আসবে। চলে আসবো নাম্বার 2, যারা চুজ করেছো তোমাদের। ওকে, তোমাদের এই সম্পর্কের মধ্যে কিন্তু ভবিষ্যতে বাবু কোনো প্রচুর মানুষ ইনভলভ হতে পারে, বা কোনো একটি মানুষ ইনভলভ হতে পারে। একটা মানে ঝগড়া, বাদ বিতণ্ডা, কনফ্লিক্ট কিন্তু আসতে পারে। তোমাদের সম্পর্কের মধ্যে অন্য মানুষের হস্তক্ষেপ হতে পারে। এখন থেকেই তুমি এবং তোমার পার্টনার, এটার উদ্দেশ্য দেখানোর ইউনিভার্সের একটাই, যে তোমরা হেলদি বাউন্ডারি সেট করো। কেন কি অন্য মানুষ তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে কিন্তু তোমাদের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করতে পারে। তো তোমরা যদি হেলদি বাউন্ডারি সেট করো তাহলে ডেফিনেটলি কিন্তু এখান থেকে তোমরা বাঁচতে পারবে। এটাই তার মেসেজ ইউনিভার্সের। আগামী দিনে কোনো বাইরের মানুষ তোমাদের মধ্যে ঢুকে অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে, তো সাবধান হয়ে যাও। এবং এটা কিন্তু আরেকটাও বলবো, দুটো সিনারিওই বলে রাখি, এটা আরেকটাও হতে পারে যে তোমাদের মনের মধ্যে এই কনফ্লিক্ট তোমাদের মনের মধ্যে চলবে, কি করব, কেন করব, ও কি ঠিক বলছে না আমি ঠিক বলছি, কনফ্লিক্ট মনের মধ্যে যেটা অন্তর্দ্বন্দ্ব, মানসিক অন্তর্দ্বন্দ্ব যেটা, সেটাও কিন্তু হতে পারে ভবিষ্যতে। হ্যাঁ, চলে আসবো যারা 3 পছন্দ করেছো। ওকে, টেম্পারেন্স। তোমাদের আগামী দিনের সম্পর্কের মধ্যে কিন্তু বাবু ব্যালেন্স আসতে চলেছে। হ্যাঁ, এবং এই সম্পর্ক কিন্তু ডিভাইনলি গাইডেড। দেখো এখানেও একজন অ্যাঞ্জেল রয়েছে, তো ইনি কিন্তু সম্পর্কটাকে ব্যালেন্স করার চেষ্টা করছেন। তো ইনি আরেকটা মেসেজও কিন্তু এখান থেকে আসছে, যে অ্যাঞ্জেল এটাই জানাচ্ছেন, ইউনিভার্স জানাচ্ছেন যে তোমাদের সম্পর্কে কিন্তু কিছুটা ব্যালেন্স আনার দরকার আছে, কন্ট্রোলিং নেচারকে দূর করো। এখানে যদি কেউ থাকো, তুমি বা সে, তোমাদের মধ্যে যদি কন্ট্রোল করার ইচ্ছা থাকে, কন্ট্রোলিং নেচারটাকে কিন্তু দূর করো বাবু। ভালোবাসায় এসো, আনকন্ডিশনাল যে ভালোবাসা, সেই ভালোবাসায় এসো, যেখানে কোনো কন্ডিশন নেই। আনকন্ডিশনভাবে ভালোবাসো এবং ব্যালেন্স করো, সম্পর্কের মধ্যে ব্যালেন্স করো, কথাবার্তার মধ্যে ব্যালেন্স করো। হ্যাঁ, একে অপরকে বোঝার চেষ্টা করো, যে তার ভালো তার মন্দ বোঝার চেষ্টা করো একে অপরকে। সে কোন পরিস্থিতিতে আছে, তুমি কোন পরিস্থিতিতে আছো, সেই পরিস্থিতিতে থেকে সে তোমাকে যেটা বলছে সেটা সে সেই পরিস্থিতিতে থেকে হয়তো বলছে। এইগুলো বোঝার চেষ্টা করো, যত বুঝবে তত তোমাদের সম্পর্ক ভালো হবে। এবং এই সম্পর্ক যথেষ্ট মানে ইউনিভার্সের গাইডেন্সে রয়েছে। ডেফিনেটলি এইটা কিন্তু 1 এবং 3 কিন্তু মোটামুটি ইউনিভার্সের গাইডেন্সেই রয়েছে তোমাদের সম্পর্ক। আর যারা 2 চুজ করেছো তাদের ক্ষেত্রে বলবো যে ডেফিনেটলি তোমরা হেলদি বাউন্ডারি সেট করো, ডেফিনেটলি তোমরা কিন্তু গুড রেজাল্ট পাবে। তো চলো আজকের এখানেই সমাপ্ত করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য এই লাভার্স কার্ডটাকে উপরে রাখলাম, ভালো কার্ড। ততক্ষণের জন্য টাটা।